মূলত পথ চলা শুরু আমার ইন্টার সেকেন্ড ইয়ার থেকে। আচ্ছা, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে পথ চলা শুরু। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম তখন অত কিছু বুঝতাম না যে ভার্সিটিতে পড়তে হবে, আচ্ছা আচ্ছা এরকম বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে আচ্ছা। অনেক অনেক। তো আমার ভাইয়া সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার বড় ভাই আচ্ছা সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তো সেখান আচ্ছা। থেকে আমার অনুপ্রেরণা যে আচ্ছা। আমিও চান্স পাবো। ভাইয়া হ্যাঁ। সবসময় আমাকে বলতো যে তুই আমি এক ভার্সিটিতে পড়বো। ওকে ওকে। যখন ভাইয়া প্রথম ভর্তি হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তখন আচ্ছা। আমাকে বলে যায় যে নেক্সট বছরে তোকে নিয়ে যাবো একসাথে ভর্তি আচ্ছা, করাতে। আচ্ছা। তো তখন থেকে অনুপ্রেরণা শুরু। আচ্ছা তখন থেকে ভাবতাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, মূলত আমার ইংলিশ শেখা, ইংলিশের মেইন কোর বিষয়টা শেখা আমার আপনার কাছে। আচ্ছা, আমি আচ্ছা। এর আগে যত প্রাইভেট পড়ছি তো এত ভালোভাবে গভীর ভাবে ইংলিশের যে বিষয়টা আচ্ছা, কিভাবে আচ্ছা। কিভাবে আগাইতে হবে ওটা ছিল না, মানে বেসিক ছিল না, আচ্ছা হালকা পাতলা বেসিক ছিল, অত বুঝতাম না ধরেন। তো আচ্ছা আপনার প্রাইভেটে যখন ভর্তি হলাম প্রথম আচ্ছা। প্রথম সবাই বলতো যে ওখানে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হয়, আচ্ছা স্যার খুব সুন্দর করে স্পিকিংও শেখায় রাইটিংও শেখায়। আচ্ছা তো ভর্তি হলাম, তো আপনার নির্দেশনা অনুযায়ী আগাইতেছিলাম, আপনি যে যে কাজগুলো দিচ্ছিলেন ওগুলো করতেছিলাম, তো মজা পাচ্ছিলাম ইংলিশে। ওকে, মজা প্রথম পাইছি। ভয় লাগতো, ইংলিশ অনেক ভয়ের একটা সাবজেক্ট ছিল, তো আপনার কাছে পড়ার পর ওটা খুব ইজি লাগতেছিল যে ইংলিশ এত সোজা। তো এভাবে আর কি আগানো। তারপর টেক্সট বুক, বিশেষ করে এইচএসসি টেক্সট বুক তো খুবই ইম্পর্টেন্ট আমাদের এডমিশনের জন্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি। তো ওইটা খুব ভালোভাবে আপনি পড়াইছেন, ওকে, থ্যাংক ইউ। ওইটাই মেইন। এটাই আপনি main যদি ছিল। হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান তাহলে ওইটা হচ্ছে বেসিক সূত্র, ওখানে আপনাকে পুরো কমপ্লিট করতেই হবে, আচ্ছা। ইংলিশের জন্য মাস্ট। হুম। তো যখন কোচিং করলাম, ফোকাস কোচিং করলাম, ভাইয়া পড়াইতো, তো দেখলাম যে আগের থেকে আমার বেসিক ক্লিয়ার, আমি আগে থেকেই সব পারতেছি, স্যাররা যেগুলো বলতেছেন আমি বুঝতেছি। অনেকে দেখি যে বুঝতে পারে না, মানে ওদের টেক্সট বুক পড়া নেই। হ্যাঁ। তো আমার তখন নিজেকে কনফিডেন্স লাগতো যে নিশ্চয় আমি পারবো, কারণ এগুলো আমি বুঝতে পারতেছি ইংলিশের বিষয়ে। তো তখন থেকে কনফিডেন্স তৈরি হয়, আর ইংলিশে আলহামদুলিল্লাহ পাস করি আমি ভালো করি। আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পর, ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই 2 বছর এই ইন্টারের পাঠ্য বই ছাড়া আলাদা কিছু করার দরকার নেই, মানে এইচএসসির জন্য সঠিকভাবে প্রিপারেশন নেওয়া, এইচএসসি রেজাল্টটা ভালো করা। আর এক্ষেত্রে ইংলিশের জন্য তো ইংলিশ টেক্সট বুক মাস্ট, এখানে বাইরে কিছু করার দরকার নেই। আর আপনি যে বইটা প্লাস পয়েন্ট করছেন ওটা খুবই হেল্পফুল, ওখানে আপনার হচ্ছে সেন্টেন্স মেকিং ওগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওইটা পড়ার পর গ্রামার একদম ক্লিয়ার হয়ে যায়, আর টেক্সট বুক তো আপনি সুন্দরভাবে ধরে ধরে পড়াইছেন। তোমার কততম পজিশন হয়েছে? 796। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি আসলে ভবিষ্যতে কি হতে চাও? আমার ছোট থেকেই স্বপ্ন আমি বিসিএস ক্যাডার হবো। গুড, বিসিএস ক্যাডার হবে। আমার কাছে দুইটাই ভালো, তবে প্রশাসন ক্যাডারটা আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, প্রশাসন ক্যাডার বেশি ভালো লাগে। আচ্ছা, প্রশাসনিক কর্মকর্তা হয়ে তুমি যদি কোনো সময় দেশের কোনো দেশের জন্য কাজ করবো। কাজ করার সুযোগ পেতে মানে পেতে পারো, তুমি আসলে প্রথম কোন কাজটা করতে পারো কও দেখি, ছাত্র ছাত্রী শিক্ষকদের জন্য কিংবা দেশ ও জাতির জন্য, যদি তোমাকে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়? প্রথম কি কাজ করব? প্রথম হচ্ছে আমাদের যে পাঠ্যক্রম বিষয়টা, জি। এখানে 6 থেকে শুরু করে 10 অবধি হ্যাঁ। যে পাঠ্য বইয়ের গ্রামাটিক্যাল বিষয়টা, ওখানে আমি দেখি যে সরকারি স্কুলগুলো জানি কেমন, তো বেসরকারি যেগুলো হাই স্কুল ওখানে গ্রামার বিষয়ে অত টিচার নিয়োগ দেওয়া হয় না, ওখানে ওরা মানে প্রথমেই বেসিকে দুর্বল থাকে, আমরা 6 থেকে দুর্বল হয়ে উঠি। তো ইংলিশে যদি আমরা প্রথম থেকেই দুর্বল থাকি পরে গিয়ে কিভাবে নিজেকে প্রস্তুত করব? তো পাঠ্য বইয়ে ঠিক আছে ওভাবেই আগানো উচিত, কিন্তু আমি চাই যে ইংলিশে বেস্ট টিচার নিয়োগ দেওয়া, প্রতিটা স্কুলে যেন ইংলিশের জন্য হচ্ছে টিচারগুলো স্পেশাল টিচার নিয়োগ থাকে আর কি। তাহলে হয়তো বা শিক্ষা ব্যবস্থার একটু পরিবর্তন হবে। তো আমাদের তাহলে তোমার অভিজ্ঞতায় তুমি দেখেছো যে প্রাথমিক শুরু করে হাই স্কুল লেভেল পর্যন্ত ইভেন বিভিন্ন কলেজেও দেখা যায় যে ইংরেজি টেক্সট বুক গুলো পড়ানো হয় না। আচ্ছা, তুমি কি হাই স্কুলে কখনো দেখেছো যে সরকার যে বইগুলো দিয়েছে এই টেক্সট বুক গুলো তুমি পড়েছো বা কোনো টিচাররা এখানে স্কুলে পড়িয়েছে, এটা দেখেছো কখনো? আমার যখন আমি ক্লাস 7-এ ছিলাম তখন একজন স্যার ছিলেন, উনি আমাদের টেক্সট বুক পড়াইছে। তখন তারপর 8 থেকে 10 দেখলাম যে আমাদের টেক্সট বুক অত প্রয়োজন হয় না, আমরা স্কুলে পাস করতে গেলে আমাদের একটা টেস্ট পেপার কিনতে দেয়, ওখানে আমরা মডেল পড়ি, মডেল থেকেই আসে কোয়েশ্চেন, আমরা পাস করি, ভালো রেজাল্ট করি। কিন্তু যখন আমরা বোর্ড পরীক্ষাগুলো দিই তখন তো আর টেস্ট পেপার দিয়ে কাজ হয় না, তখন মাথা ঘুলায় যায়, কি করবো, কোন দিক দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তখন ছাত্ররা একটা বিপদে পড়ে যায়।
সবার উচিত যে নিজেকে মানে জাস্ট শিক্ষকতার ক্ষেত্রে ইংলিশে যে শিক্ষার্থীদের পড়ালাম গেলাম মানে গা বাঁচানোটা এরকম দায়িত্ব না থেকে শিক্ষার্থীকে একজন মানে ইংলিশে একদম কম্পিটেন্ট করার জন্য কাজ করা, যেন শিক্ষার্থীরা ইংলিশে মানে প্রথম থেকেই ভালো করতে পারে, বেসিকটা দেখলে যাবে। Good, very good.